আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদের জন্য, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান কুফফারদের জন্য জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিছানা বানিয়েছেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য পাহাড়কে প্রেরক স্বরূপ নির্মাণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে প্রেরক স্বরূপ নির্মাণ করেছেন যাতে করে জমিন দুলতে না পারে। এই আয়াতটা হলো বিজ্ঞানময় আয়াত। বর্তমান বিশ্বের মধ্যে যে সমস্ত বিজ্ঞানী রয়েছে, ওই সমস্ত বিজ্ঞানীগণ গবেষণা করে বলতেছে পৃথিবীর মধ্যে যে সমস্ত পাহাড় রয়েছে, ওই পাহাড় হলো প্রেরক স্বরূপ যাতে করে জমিন দুলতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে আমাদের নবীর উপর আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। আধুনিক বিজ্ঞানীগণ গবেষণা করে যা কিছু আবিষ্কার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে এই কোরআনের মধ্যে তাই বলে দিয়েছেন। এজন্যই আধুনিক বিজ্ঞান কোরআনের সেবকের ভূমিকা পালন করে। আধুনিক বিজ্ঞান যতই উন্নতি লাভ করুক না কেন, কোরআনের কাছে আসতে পারবে না। বরং কোরআন 1400 বছর পূর্বে আমাদেরকে যে সংবাদ দিয়েছে, এই সংবাদই আধুনিক বিজ্ঞানীগণ পৃথিবীর বিভিন্ন ইতিহাস পর্যালোচনা করে গবেষণা করে তারা আমাদেরকে সেই সংবাদ প্রদান করতেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আমারনা بالقتال ليعذب الكافرين بأيدينا ويخزيهم وينصرنا عليهم ويشفي صدور قوم مؤمنين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه الذين كانوا أشداء على الكفار ورحماء على المسلمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. اللهم صل على محمد
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সালাতুল জুমআ আদায় করার জন্য উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যই সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম একটি সূরা, যার নাম হলো সূরাতুন নাবা এর প্রথম অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আজকের জুমআয় সূরাতুন নাবা এর সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। সূরাতুন নাবা এই সূরাটা মাক্কি সূরা। মাক্কি সূরা কাহাকে বলে, মাদানী সূরা কাহাকে বলে, মুফাসসিরিন কেরাম এর সহজ সংজ্ঞা দিয়েছেন। আল্লাহর নবী হিজরতের পূর্বে যে সমস্ত সূরা নাজিল হয়েছে নবীর উপরে, ওই সমস্ত সূরাকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের পরে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে যে সমস্ত সূরা নাজিল হয়েছে, এই সমস্ত সূরাকে বলা হয় মাদানী সূরা। তো এই সূরা হলো মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 40টি, রুকুর সংখ্যা হলো 2টি। এই সূরার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংক্রান্ত আলোচনা করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন নাজ নিয়ামত প্রদান করেছেন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি নাজ নিয়ামত প্রদান করেছেন তার কিছু বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে মুফাসসিরিন কেরাম উল্লেখ করতেছেন, যখন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, ইসলামের দিকে আহ্বান করলেন। এমত অবস্থায় মক্কার মুশরিকরা কেউ কেউ ইসলামের দাওয়াত কবুল করতেছে, আবার কেউ কেউ ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে। এরই মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিয়ামত সম্পর্কে সংবাদ দিলেন। এমত অবস্থায় মক্কার মুশরিকরা তারা ঠাট্টা বিদ্রুপ করে বলতেছে, কিয়ামত আবার কবে হবে, কিয়ামত আবার কিসের দিন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভ্রান্তদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, আম্মা ইয়াতাসাআলুন, কি বিষয়ে তারা একে অন্যকে জিজ্ঞাসা করে। আনিন নাবাইল আযীম, আল্লাহ প্রশ্ন করে আল্লাহ আবার জবাব দিচ্ছেন মহাকাল সম্পর্কে, মহাদিন সম্পর্কে তারা একে অন্যকে জিজ্ঞাসা করতেছে। নাবাইল আযীম শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, এখানে আনিন নাবাইল আযীম দ্বারা উদ্দেশ্য হলো আন ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস সম্পর্কে তারা একে অন্যকে প্রশ্ন করতেছে যে কখন কিয়ামত দিবস হবে। মুমিনদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করে বলতেছে কিয়ামত আবার কবে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভ্রান্তের জবাব দিতে গিয়ে বলতেছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মক্কার মুশরিকরা বলতেছে কিয়ামত কখন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভ্রান্তের জবাব দিতে গিয়ে বলেন, কাল্লা সায়ালামুন। তারা যে ঠাট্টা বিদ্রুপ করতেছে, না না কখন এরূপ হবে না, বরং কিয়ামত এটা নিশ্চিত বিষয়, কিয়ামত সংঘটিত হবে। তারা ঠাট্টা বিদ্রুপ করুক আর নাই করুক, তারা বিশ্বাস করুক আর নাই করুক, সর্ব অবস্থায় কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত নিয়ে তারা যে প্রশ্ন করতেছে, প্রশ্ন করার কারণে তারা ভ্রান্তের মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ বলেন,
সুম্মা কাল্লা সিয়ালামুন, অতঃপর কখনো এরূপ নয়, তারা কিয়ামত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, না না এরূপ ঘটবে না। সায়ালামুন, অচিরেই তারা জানতে পারবে যখন কিয়ামত দিবস সংঘটিত হবে। তাহলে মক্কার মুশরিকরা কিয়ামত দিবস নিয়ে মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতো যে কিয়ামত আমার কবে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভ্রান্তদের জবাব দিতে গিয়ে বলেন, না না কখনো এরূপ নয়, বরং কিয়ামত এটা নিশ্চিত বিষয়, কিয়ামত সংঘটিত হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্ন নাজ নিয়ামত প্রদান করেছেন। আল্লাহ বান্দাদেরকে কি কি নাজ নিয়ামত প্রদান করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি বান্দার জন্য, আমি কি আমার বান্দাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদের জন্য, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান কুফফারদের জন্য জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিছানা বানিয়েছেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য পাহাড়কে প্রেরক স্বরূপ নির্মাণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে প্রেরক স্বরূপ নির্মাণ করেছেন যাতে করে জমিন দুলতে না পারে। এই আয়াতটা হলো বিজ্ঞান সম্বন্ধ আয়াত, এই আয়াতটা হলো বিজ্ঞানময় আয়াত। বর্তমান বিশ্বের মধ্যে যে সমস্ত বিজ্ঞানী রয়েছে, ওই সমস্ত বিজ্ঞানীগণ গবেষণা করে বলতেছে পৃথিবীর মধ্যে যে সমস্ত পাহাড় রয়েছে, ওই পাহাড় হলো প্রেরক স্বরূপ যাতে করে জমিন দুলতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে আমাদের নবীর উপর আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। আধুনিক বিজ্ঞানীগণ গবেষণা করে যা কিছু আবিষ্কার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে এই কোরআনের মধ্যে তাই বলে দিয়েছেন। এজন্যই আধুনিক বিজ্ঞান কোরআনের সেবকের ভূমিকা পালন করে। আধুনিক বিজ্ঞান যতই উন্নতি লাভ করুক না কেন, কোরআনের কাছে আসতে পারবে না। বরং কোরআন 1400 বছর পূর্বে আমাদেরকে যে সংবাদ দিয়েছে, এই সংবাদই আধুনিক বিজ্ঞানীগণ পৃথিবীর বিভিন্ন ইতিহাস পর্যালোচনা করে গবেষণা করে তারা আমাদেরকে সেই সংবাদ প্রদান করতেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা। যাকার দ্বারা উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাম, উনসা দ্বারা উদ্দেশ্য হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম হাওয়া সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্য থেকে পৃথিবীর সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ঘুমকে আরামদায়ক করে দিয়েছেন। ঘুমটা হলো আরামদায়ক। কোনো ব্যক্তি যদি সফররত অবস্থায় থাকে, এমত অবস্থায় সফর থেকে ক্লান্ত শরীর নিয়ে যখন সে বাড়ির মধ্যে ফিরে, বাসার মধ্যে যখন ক্লান্ত শরীর নিয়ে ফিরে, এমত অবস্থায় যখন ঘুমের মধ্যে যায়, ঘুম থেকে ওঠার পরে তৃপ্তিদায়ক ঘুম হয়, তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আল্লাহ আমাদের জন্য ঘুমকে আরামদায়ক করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিকে আমাদের জন্য আবরণ করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে আমাদের জন্য করেছেন জীবিকা তালাশের জন্য। দুনিয়ার যে সমস্ত মানুষ রয়েছে রিজিক তালাশ করে, ওই সমস্ত ব্যক্তিগণ দিনের মধ্যে
তাদের রিজিক তালাশ করে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিন দিয়েছেন যাতে করে বান্দা রিজিক তালাশ করতে পারে, যাতে করে বান্দা নিজের হালাল খাদ্য উপার্জন করতে পারে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের উপরে 7টি মজবুত আসমান তৈরি করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে আসমান তৈরি করেছেন। আসমান হলো 7টি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুটিবিহীন 7টি আসমান আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নিয়ামত সমূহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নিয়ামতের কথা বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি একটি উজ্জ্বল বাতি। সিরাজাও ওয়াহাজার উদ্দেশ্য হলো সূর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তোমাদের জন্য সূর্যকে সৃষ্টি করে দিয়েছি। এই যে সূর্য প্রতিদিন উদিত হয় অস্ত যায়, এই সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যই সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়া আনজালনা মিনাল মুরসিরাতি মাআন সাজ্জাজা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বর্ষণ করি মেঘমালা থেকে প্রচুর বৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের জন্য মেঘমালা থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করি। এই যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টি বর্ষণ মেঘমালা থেকে হয়। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদের জন্যই কেবল মেঘমালা সৃষ্টি করি। এই মেঘ বর্ষণ বৃষ্টি বর্ষণ হওয়ার মাধ্যমে আমাদের কি উপকার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে আয়াতের মধ্যে বলতেছেন লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আল্লাহ বলেন এই মেঘমালা বর্ষণ করার মাধ্যমে, এই মেঘমালা দিয়ে তোমাদের উদ্ভিদ আর শস্যরাজি আমি আল্লাহ উৎপন্ন করে দেই। এই যে জমিনের মধ্যে শস্য উৎপন্ন হয়, ধান গম এই সমস্ত কিছু মেঘ না হলে কখনো উৎপন্ন হতো না। যদি জমিনের মধ্যে বৃক্ষরোপণ করা হয়, পানি দেওয়া না হয়, এই বৃক্ষ কোনোদিন বড় হবে না, বৃক্ষ কোনোদিন জীবিত থাকবে না, মৃত্যুবরণ করবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মেঘ বর্ষণ করেন। যেই মেঘ বর্ষণ করার মাধ্যমে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবিকার জন্য শস্য উৎপাদন করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ওয়াজান্নাতিন আলফাফা। জান্নাতিন মানে হলো বাগান সমূহ, আলফাফা মানে হলো ঘন সন্নিবেশিত বাগান সমূহ। ঘন 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বাগান সমূহ এই বৃষ্টির মাধ্যমে আমাদের জন্য উৎপন্ন করেন। এই যে নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 6 নম্বর আয়াত থেকে নিয়ে 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার অসংখ্য নাজ নিয়ামত বান্দার উপর যে বর্ষণ করেছেন, এই সমস্ত নাজ নিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই নিয়ামত বলার উদ্দেশ্য কি মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলেছেন আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে মতভেদ করে। মক্কার মুশরিকরা কিয়ামত হবে কি হবে না এই বিষয় নিয়ে তারা যখন মতভেদ সৃষ্টি করে, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত আলোচনা করার মাধ্যমে মক্কার মুশরিক সহ পৃথিবীর শেষ হওয়ার পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করবে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা কিয়ামত নিয়ে প্রশ্ন করো, কিয়ামত হবে কি হবে না, আমি আল্লাহর কিয়ামত সংঘটিত করার শক্তি আছে কি নাই এই নিয়ে প্রশ্ন করো। অথচ চিন্তা করে দেখো আমি আল্লাহ তোমাদের জন্য কত নাজ নিয়ামত প্রদান করতেছি। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করেছেন, আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন, আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেই আল্লাহ কুটিবিহীন আসমান সৃষ্টি করতে পারেন, যেই আল্লাহ জমিন সৃষ্টি করতে পারেন, যেই আল্লাহ চন্দ্র সৃষ্টি করতে পারেন, যেই আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কিয়ামত সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে বলতেছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ পাক বলেন নিশ্চয় ফয়সালার দিন নির্ধারিত, বিচারের দিন নির্ধারিত করা হয়ে গেছে। দুনিয়ার মধ্যে মানুষ যে যাই কিছু করুক না কেন, বিচারের দিন, ফয়সালার দিন, কিয়ামতের দিন
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ পাক বলেন, সেদিন যখন সিংহার মধ্যে ফু দেওয়া হবে, সিংহার মধ্যে ফু দেওয়ার পরে সমস্ত মানুষ বের হয়ে দলে দলে কিয়ামতের দিকে আসবে। কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন সিংহার মধ্যে ফু দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ কবর থেকে বের হয়ে যাবে, দলে দলে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। কিয়ামতের বিভীষিকা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ বলেন, করাঘাতকারী বিকট শব্দ। মাল কারিআ, আপনি কি জানেন বিকট শব্দ কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলেন, সেই দিন প্রত্যেকটা মানুষ পতঙ্গদের মতো হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সমস্ত পাহাড় পর্বত রুইর মতো উড়তে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান জমিন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় সমূহ উড়তে থাকবে রুইর মতো, সমস্ত কিছুই ভেঙে চুরমার হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষ তাদের কবর থেকে উঠবে, উঠার পরে ফাতাতুনা আফওয়াজা, দলে দলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন, এমন মাঠের দিকে তারা চলে যাবে। এজন্যই কিয়ামতের দিন নিশ্চিত সংঘটিত হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وفتحت السماء فكانت أبوابا। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সমূহ খুলে দিবেন, পরে তারা বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সমূহকে চলমান করে দিবেন। ফাকানাত সারাবা, সারাবা মানে হলো মরিচিকা, বালুকণার মতো হয়ে যাবে পাহাড় সমূহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথা আলোচনা করতেছেন। এতক্ষণ প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের ভ্রান্ত প্রশ্ন তার জবাব দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি আল্লাহ তাআলার নাজ নিয়ামতের কথা আলোচনা করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসের কথা আলোচনা করতেছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথা আলোচনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে বান্দাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। জান্নাত কাদের জন্য? যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকায় চলবে, আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করেছেন। জাহান্নাম কাদের জন্য? যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকায় চলবে না, নবী রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের জন্য, কুফফারদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। তো জাহান্নাম কেমন ভয়াবহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম হলো উৎপাতার স্থল। জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কষ্টদায়ক করে সৃষ্টি করেছেন। জাহান্নাম উৎপেতে রয়েছে। লিত্তাগিনা মাআবা, জাহান্নাম হলো সীমালঙ্ঘনকারীদের ঠিকানা। যারা দুনিয়ার মধ্যে সীমালঙ্ঘন করবে, নবী রাসূলগণের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। লাবিসিনা ফিহা আহকাবা, যেই ব্যক্তি কুফফার জাহান্নামের মধ্যে প্রবেশ করবে এবং ব্যক্তি চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে বারদান মানে হলো ঠান্ডা পানীয়, শারাবা মানে হলো শরবত। জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল ঠান্ডা পানি দিবেন না, শরবত দিবেন না, তাহলে কি আল্লাহ পাক তাদের খেতে দিবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। হামিম মানে হলো ফুটন্ত পানি। যখন একটা পাতিলার মধ্যে পানি দিয়ে যখন আগুনের উপর রাখা হয়, ফুটফুট করতে থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হামিমা, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই হামিম তথা ফুটন্ত পানি দিবেন জাহান্নামীদেরকে পান করার জন্য। ওয়াগাসসাকা পুজ বিশিষ্ট পানি, পুজ রক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে দিবেন। জাযাআউ ওয়িফাকা, আল্লাহ বলেন এটাই হলো জাহান্নামীদের প্রতিদান। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয় জাহান্নামীগণ যারা জাহান্নামের মধ্যে যাবে তারা হিসাবের দিনের আশা রাখতো না, দুনিয়ার মধ্যে মন থেকে জীবনযাপন উপভোগ করতো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি প্রদান করবেন, ফুটন্ত পানি পুজ তাদেরকে পান করাতে দিবেন। এরপর আল্লাহ বলেন ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা, জাহান্নামী লোকেরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে এর কারণ হলো তারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলেন আমি আল্লাহ প্রত্যেকটা বিষয় কিতাব তথা লিখিত সংরক্ষণ করে দিয়েছি। আল্লাহ প্রত্যেকটা মানুষের ডান কাঁধের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, বাম কাঁধের মধ্যে আরেকজন ফেরেশতা নিযুক্ত করেছেন। ডান কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো বান্দা যে কথাই বলুক, মা ইয়ালফিজু মিন কাউলিন ইন্না লাদাইহি রাকিবুন আতীদ, যে কথাই বলুক ডান কাঁধের ফেরেশতা সর্বদা লেখেন, নেকি লিখতে থাকেন, আর বাম কাঁধের ফেরেশতা সর্বদা গুনাহ লিখতে থাকেন। এই যে কিতাব লেখা হইতেছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই কিতাবগুলা ওপেন করে দিবেন, তখন দুনিয়ার সমস্ত মানুষের কৃতকর্ম প্রকাশ হয়ে যাবে। যখন দুনিয়ার মানুষ অস্বীকার করবে যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি তো এই সমস্ত কৃতকর্ম করি নাই, গুনার কাজ করি নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, প্রত্যেকটা মানুষের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই দুনিয়ার মধ্যে যে সমস্ত ব্যক্তিরা তাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করবে, চোখ দ্বারা গুনাহ করবে, জবান দ্বারা গুনাহ করবে, হাত দ্বারা গুনাহ করবে, পা দ্বারা গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তাদের জবান বন্ধ করে দিবেন, প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতেই থাকবে। 2 নম্বর রুকু থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি লোকদের কথা আলোচনা করতেছেন। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকি লোকদের জন্য রয়েছে মহা সাফল্য। প্রশ্ন জাগে মুত্তাকি কারা? মুত্তাকি হলো যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নাফরমানি বর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত্য করবে, নবীর সুন্নাত তরিকায় চলবে, এই সমস্ত লোক হলো মুত্তাকি। মুত্তাকি লোকদের জন্য কেমন সাফল্য হবে? হাদাইকা ওয়া আনাবা, হাদিকাতুল জামা হাদাইকা, বাগান সমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি লোকদের জন্য জান্নাতের মধ্যে বাগান উদ্যান সমূহ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। ওয়া আনাবা, ইনাবুনের জমা আঙ্গুর সমূহ, আঙ্গুর কুঞ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি লোকদের সমূহ সৃষ্টি করেছেন। ওয়া কাওয়াইবা আতরাবা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি লোকদের জন্য নববয়স্কা সুন্দরী তরুণীগণ সৃষ্টি করেছেন, হুরগণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি লোকদের জন্য সৃষ্টি করেছেন। ওয়া কাসান বিহাকা, স্বচ্ছ পানপাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি লোকদের জন্য সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পরিবেশ কেমন হবে আল্লাহ এর বর্ণনা করতেছেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে জান্নাতি লোকেরা কেবল ভালো কথা শুনবে, তারা অশ্লীল কথা শুনবে না, তারা কখনো কোনো খারাপ কথা শুনবে না। জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাই হলো তাদের জন্য যথার্থ প্রতিদান। কারণ দুনিয়ার মধ্যে তারা আমার হুকুম মান্য করেছিল, নবীর সুন্নাত তরিকায় চলেছিল, আমার হুকুম নবীর সুন্নাত তরিকায় চলার কারণে আল্লাহ পাক বলেন জান্নাতি লোকদের জন্য আমি আল্লাহ এটাই যথার্থ প্রতিদান দেখেছি। এরপরে আল্লাহ বলেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের রব, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তিনি আর রহমান, তিনি হলেন দয়ালু। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কিয়ামতের দিন যখন হবে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কোনো ব্যক্তি
কোনো রকম কথা বার্তা বলতে পারবে না। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন সমস্ত মানুষ, সমস্ত প্রাণী এবং ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। কিয়ামতের দিন সমস্ত প্রাণী, সমস্ত মানুষ আল্লাহর সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ যাকে অনুমতি দিবেন এমন ব্যক্তি ব্যতীত কেউ কথাবার্তা বলতে পারবে না। যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ বলেন, ওই যে আলোচনা করা হলো বিচার দিবস, কিয়ামতের দিন, এই বিচার দিবস হলো সত্য। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যে ব্যক্তি ইচ্ছা করে সেজন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করে, এমন ব্যক্তি যেন কিয়ামতের ভয় রেখে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর আনুগত্য করে। ইন্না আনজারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাবের সুসংবাদ দিচ্ছি, ভীতি প্রদর্শন করতেছি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ। সেদিন প্রত্যেকটা মানুষ লক্ষ্য করবে, দেখবে মা কদ্দামাত ইয়াদাহু, যা সে পূর্বে করেছে। ওয়া ইয়াকুলুল কাফিরু, কাফিরগণ বলবে, ইয়া লাইতানি হায় আফসোস কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যাইতাম। এই যে আলোচনা করা হলো সূরা নাবার মধ্যে, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের ভ্রান্ত প্রশ্নের জবাব দিয়েছেন যে না, কাফিররা বলতেছে কিয়ামত হবে কি হবে না, মতভেদ করতেছে। এটা মতভেদের বিষয় নয়, অবশ্যই কিয়ামত সংঘটিত হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কি কি নাজ নিয়ামত প্রদান করেছেন, এই নাজ নিয়ামত বর্ণনা করে বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে যদি এত কিছু নিয়ামত দিতে পারি তাহলে অবশ্যই আমি আল্লাহ কিয়ামত সংঘটিত করাতে পারবো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথা আলোচনা করেছেন যে জাহান্নাম হলো উৎপাতার স্থল। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে তখন জাহান্নাম গ্রাস করে নিবে, জাহান্নামের আগুন জাহান্নামী ব্যক্তিদেরকে দাউ দাউ করে জ্বলাতে থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর রুকু থেকে নিয়ে আলোচনা করেছেন মুত্তাকি লোকদের কথা, জান্নাতের কথা, যারা দুনিয়ার মধ্যে তাকওয়ার জিন্দেগি উপভোগ করবে, আল্লাহর হুকুম মানবে, নবীর সুন্নাত তরিকায় চলবে, সমস্ত গুনাহ বর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত পুরস্কার রেখেছেন। জান্নাত হলো আরামের ঠিকানা, জাহান্নাম হলো কষ্টের ঠিকানা। এরপরে আল্লাহ পাক বলতেছেন, এই যে কিয়ামতের কথা আলোচনা করলাম, কিয়ামত হলো সত্য। যে ব্যক্তি জাহান্নাম থেকে আশ্রয় চায় এমন ব্যক্তি যেন কিয়ামতকে সামনে রেখে সমস্ত গুনাহগুলো বর্জন করে, এমন ব্যক্তি যেন সমস্ত গুনাহ বর্জন করে আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করে। এরপরে আল্লাহ বলেন যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ, সমস্ত প্রাণী, সমস্ত ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেউ কোনো কথা বলতে পারবে না। সকলে ইয়া নফসি ইয়া নফসি বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কথা বলার অনুমতি দিবেন সেই কেবল কথা বলবে।